অনেক বন্ধুরাই আছে ফেসবুকের, সবাই জানতে চাচ্ছে আমার কাছে যে আমি কেমন আছি। আমার তো অনেকটাই পুড়ে গেছিল, পায়ের, পেটের, কোমরের, অনেকটা জায়গায়। তো সেগুলো সারতে মোটামুটি রিকভার করতে একটু সময় তো লাগবেই, সময়ও লাগছে। ডাক্তারকে, প্রাইভেট ডাক্তার দেখিয়েছি, তো উনি বলেছেন মোটামুটি 1.5 মাস মতো সময় লাগবে। দেখতে দেখতে আজকে 20 দিন হয়ে গেল। আমার স্বামীর যত্নে, আমার মেয়ের ভালোবাসায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের ঠাকুরের কাছে প্রার্থনায়, আর তাছাড়া আমার বন্ধুদের পরিচর্যায় আমি আস্তে আস্তে সেরে উঠছি। তো বন্ধুরা, আমি এটুকুই বলতে চাই, এখনো রিকভার করতে আমার অনেকটাই সময় লাগবে, টাইম লাগবে, আস্তে আস্তে সেরে উঠছি। আপনারা আমার জন্য সবসময় প্রার্থনা জানি করেন। যারা আমার প্রকৃত বন্ধু তারা আমার জন্য প্রার্থনা তো করছেই, আপনারাও প্রার্থনা করুন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার নিজের নর্মাল লাইফ লিড করতে পারি। এইভাবে সারাদিন তো বিছানার মধ্যে শুয়ে থাকতে কারুরই ভাল লাগে না, স্পেশালি আমার মতন মেয়ে যে এত ছটফটে, এত প্রাণবন্ত, সারাক্ষণ হই হুল্লোড় করতে ভালোবাসি। সেখানে আমার কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো অনেকেই জিজ্ঞেস করছেন, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে যারা আমার বাবার বাড়ির দিক দিয়ে, আমার মায়ের বাপের বাড়ির দিকের কেউ আসেনি এখন আমাকে দেখতে, তো আমার বাবার বাড়ির দিকের আমার জ্যাঠার মেয়ে যার সাথে ঘুরি, আমার দিদি, আমার পিসির মেয়ে, তারপরে আমার কাকার ছেলে, আমার বড় জেঠির ছেলে, মোটামুটি অনেকেই আছে। তাছাড়া আমার কয়েকজন পিসি টিসি যারা দূরে থাকে, কেউ সিঙ্গাপুরে থাকে, একটা দিদি থাকে। তো সবাই মোটামুটি আমার খোঁজ খবর নিচ্ছে, জিজ্ঞেস করছে কেমন আছি। আর যারা কাছে থাকে আমার আত্মীয় স্বজন, আমার দিদি দাদা, সবাই দেখতে আসছে, এবেলা ওবেলা খোঁজ নেয়, আমার জেঠু খোঁজ নেয়। তো সবার ভালোবাসাতে আমি আস্তে আস্তে সেরে উঠছি। আর জানি না আমার মায়ের বাড়ির ফ্যামিলি কবে আসবে দেখতে, হয়তো আমি সুস্থ হয়ে যাওয়ার পরে আসবে, কি আদৌ আসবে না জানি না আমি মায়ের বাড়ির ফ্যামিলির ব্যাপারে। তো ওইসব নিয়ে আমি আর ভাবছিও না কে আসলো না আসলো, কারণ আমি এইটুকু জানি আমার পাশে আমার বর আছে, আমার মেয়ে আছে, আমার বন্ধু আছে, আর আছে হচ্ছে আমার যারা আপনাদের মতন ভালো ফেসবুক ফ্রেন্ড বন্ধুরা, যারা সবসময় আমার জন্য প্রার্থনা করছেন। আর আমার বাপের বাড়ির দিককার আত্মীয়রা যারা আমাকে ভালোবাসে, সবসময় আমার পাশে থাকে, সাপোর্ট করে, তারা খোঁজ খবর নেয়, ফোন করে। আসাটাই তো বড় কথা না, ফোন করে খোঁজ খবর নেওয়াটাই বড় কথা। তাছাড়া আমার জিমের কিছু বন্ধু বান্ধব দিদিরা, তারাও অনেকে খোঁজ খবর নিচ্ছে। তো আমি আর খুব বেশি কথা বলতে পারছি না, আমার ড্রেসিংয়ের টাইম হয়ে যাচ্ছে। আমার কাকিমা আসবে, একজন কাকিমা আছে আমার ড্রেসিং করতে আসে, এই তো 3টে বাজছে, একটু পরেই আসবে কাকিমা। তো আসলেই তো ড্রেসিং শুরু হবে। তা আজকের জন্য এইটুকুই, টাটা। এখনো হাতটা সারেনি ভালো মতন, দেখুন ছাল চামড়াগুলো উঠে গেছে, এই যে এই হাতটা তো এখনো, আর বাদ বাকিগুলো দেখাচ্ছি না, দেখলে আপনাদের ভয় লাগবে। হাতে খেতে পারি না, হাতের ছাল চামড়া উঠে গেছে, আমার বর খাইয়ে। বন্ধুরা, বিকেলবেলা এখন চা খাচ্ছি, অসুস্থ রুগী আমি। আজকে আমার 2 বান্ধবী আবার এসছে আমার কাছে দেখা করতে। এরা সত্যি এদেরকে পাশে পেয়েছি অসময় দুঃসময়, এরাই হচ্ছে প্রকৃত বান্ধবী। এখন মনিকা এসে আমায় চা করে খাওয়াচ্ছে, এই যে আমাদের মনি ডার্লিং। আর এখানে আমার মৌসুন্দরী এসেছে, ওই যে বসে আছে। আর মিলি আগের দিন এসেছিল, ওরা 3 জনেই এসে দেখে গেছে। আজকে মিলির বিয়ে বাড়ি আছে, মিলি আসতে পারেনি। একটু ওদের সাথে কথা বলে মনটা ভালো লাগছে। অনেকেই আপনারা জানতে চান যে এখন আমি কেমন আছি। আমি আস্তে আস্তে রিকভার করছি, পুরোটা হয়নি,
এখনো সময় লাগবে বেশ কদিন। তো আমার বন্ধুদেরকে মাঝে মাঝে এই পাশে পাই আমি সব সময়, কারণ ওদেরও তো সংসার আছে, যেটুকু পারে ওরা আমাকে সময় দেয়, আসে আমার কাছে, একটু গল্প করে, আমারও ভাল লাগে। সারাদিন তো বিছনায় শুয়ে থাকতে ভাল লাগে না, আর ওরা এসে আমার অনেক উপকার করে। এই হচ্ছে প্রকৃত বন্ধু। আমি তো সবসময় প্রে করছি যে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমরা আবার মাঠে ঘাটে গিয়ে ভালো করে রিলস বানাতে পারি। সত্যি এরকম হচ্ছে, কারণ ও নেই, আমাদেরকে একদম ভালো লাগছে না। আর আমি চাই আমাদের মতন আপনারাও প্রত্যেকে একটুখানি প্রে করুন যাতে সত্যি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ ওর জন্য ওর ফ্যামিলিটা, ওর বাচ্চাটাও যথেষ্ট সাফার করছে। আমার থেকে চোর চুরি করে চা খাচ্ছে, আন্টির চা ওর এত ভালো লেগেছে। আবার আরো 2 বান্ধবী এসছে আমাকে দেখতে, মেঘা আর তার সাথে এসছে পাপিয়া। আর আমি এখন যা অবস্থা আমার এখন, তো ওরাও দেখে গেল, ওরা এসছে, আমি খুব খুশি হয়েছি। আবার সব বান্ধবীরাই আসছে।